কোথায় রাত্রি যাপন করব তার ঠিক ঠিকানা নাই, যেখানে রাত হয় সেখানেই থেকে যাই। আজকে আমি ছিলাম পটিয়া উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় বারিন্দায় ছিলাম। যেহেতু আমি অনেক রাত্রে এসেছি, তা আমাকে এই বারিন্দার মধ্যে থাকতে হয়েছে। আমি যদিও অনেক আগে আসতাম, তখন হয়তো উপজেলা অফিসারের সাথে কথা বলে আমাকে অবশ্যই স্পেশাল একটা রুম দিত থাকার জন্যে, যারা আমরা ভ্রমণ করি তাদেরকে এই সম্মানটুকু দেয়। যাই হোক, আমি খুবই আনন্দিত। সাধারণ যারা ছিলেন তারা আমাকে এই যে উপরে রেখেছে, রাত্রে যেহেতু বৃষ্টি এসেছে, তো আমি ছিলাম, এখানেই ছিলাম। আমি হ্যাপি, আমি এনজয় করছি। কারণ সারা জীবন দেখেছি তো এই ভ্রমণ সুবাদে, কোনো দিন কারো বাড়িতে, কোনো দিন মসজিদে, কোনো দিন এইরকম জায়গায়। এই যে একটা বৈচিত্র্য, এটা তো সারা জীবনের জন্য একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। বাট অবশ্যই কষ্ট তো হয়, বাট এই কষ্টটা আমি উপভোগ করছি, অভিজ্ঞতা নিচ্ছি। অনেকের কাছে বিষয়টা পাগলামি হতে পারে, বাট যে কোনো জিনিস অর্জন করলে এটার মূল্য দিতে হয়। এই যে 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণ অর্জন করতে গিয়ে আমাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে, কতটা ঘাম জড়াতে হচ্ছে, আমার রক্ত কতটা ঘামে পরিণত হচ্ছে, তা একমাত্র আমি বুঝতে পারি। তা আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি আমি সুস্থ। আশা করি আজকে ঠিকভাবে হাঁটতে পারবো। এ হলো আমার আপডেট। তো পটিয়া আছি, পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। তো আজকে আশা করি আমি নাটোর পৌঁছে যাব। সকলে দোয়া করবেন। এ হলো স্বপ্নরাজের আপডেট। থ্যাংক ইউ।